প্রতিদিন বিকেলের নাস্তা নিয়ে একটু প্রবলেমেই পড়ি। কারণ একেকজনার পছন্দ একেক রকম। তো ছেলে-মেয়ে যেটা পছন্দ করে সেটাই বানানোর ট্রাই করলাম। ওরা একটু ভাজা জিনিস খেতে চায়। তো ওদের জন্য কি বানাবো হঠাৎ করেই ভাবলাম যে পাকোড়াটা খাওয়া হয় না অনেকদিন, পাকোড়া বানাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে সিম্পল একটা রেসিপি করব। সবাই এই পাকোড়াটা বানাতে পারে। তো আমি যেহেতু বানিয়েছি যে একটা ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো মসুর ডাল বেটে নিয়েছি। এরপর একটু শাক দিয়ে নিলাম। সামান্য কয়েকটা পুঁই শাকের পাতা আর হচ্ছে মিষ্টি আলুর শাকের পাতা কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আর এটার মধ্যে আমি দিচ্ছি বিট। বিট দিয়ে কখনো পাকোড়া খাওয়া হয়নি। তো বাসায় বিট ছিল, ভাবলাম যে একটা বিট দিয়ে বানিয়ে খাই, দেখি কেমন লাগে। তো ভালোই ছিল। বিট যেহেতু উপকারী জিনিস, এটা দিয়ে সালাদ আর জুসটাই বেশি খাওয়া হয়। তো আমি একটু নতুনত্ব আনার জন্য বিটটা দিয়ে বানালাম। তো এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ মজা ছিল। তো বিটগুলো একদম কুচি কুচি করে নিয়েছি। তো কুচি করে নিয়ে সব ডালের মধ্যে মিক্সড করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পাকোড়ায় যত মশলা লাগে সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজু বা পাকোড়া টাইপের ভাজা জিনিসে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই মজা হয়। তো সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণ আর সামান্য একটু সোডা দিয়ে দিয়েছি। মানে খাবার সোডা যেটা হয়, এটা দিলে একটু মচমচে হয়। আপনারা চাইলে সুজি বা চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিয়ে নিতে পারেন। তো সবগুলা মাখিয়ে নিয়েছি। মাখাতে মাখাতে মনে হলো যে সবজি পাকোড়ায় যেহেতু করব, একটু আলু কুচিও দিয়ে নিই। তো আলুটা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে তারপরে দিয়ে সবগুলো মিক্সড করে নিচ্ছি। এরপর হচ্ছে ভাজার পালা। চুলাতে প্যান বসিয়ে তেল গরম করে তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি। আর সত্যি এই পাকোড়াটা অনেক মচমচে ছিল আর বিট দেওয়াতে এর কালারটাও খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো ছিল। তো অনেক বাচ্চারা আছে যে সবজিটা খেতে চায় না, তাদের এরকম করে পাকোড়া, সবজি পাকোড়া বানিয়ে দিলে কিন্তু ওরা খুব মজা করে খায়। আর সস দিয়ে বাচ্চারা এটা খুব পছন্দ করে। আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু খুবই পছন্দ করে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।